শুধু একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আশঙ্কা, সংবিধান সহ সব সংস্কার এখনই বাস্তবায়ন করতে হবে এমন দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তারা এসব কথা বলেন। অনেকে আশঙ্কা জানান জাতীয় নির্বাচন বানচাল হলে দেশের গৃহযুদ্ধের দিকে যেতে পারে। মইনুল হাসানের রিপোর্ট। সংস্কার এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্পষ্ট বিভক্ত প্রধান রাজনৈতিক দলগুলো। গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তির ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়েও জনমনে তৈরি হয়েছে শঙ্কা। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত গোল টেবিল বৈঠকে যোগ দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি ২৪-এর গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে পারে। অভ্যুত্থানের সরকার গঠনের ন্যায্যতা নিয়ে আজকে প্রশ্ন উত্থাপিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের ন্যায্যতা নিয়েও তাহলে কিন্তু প্রশ্ন উত্থাপিত হবে। ইলেকশন যদি স্থগিত হয়, যদি পণ্ড হয়ে যায়, পুরো অভ্যুত্থান অর্জনটা পণ্ড হয়ে যাবার আশঙ্কাটা বাড়বে এবং প্রকারান্তরে আমরা একটা গৃহযুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলব কিনা ভবিষ্যতে। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই, একটা গণতান্ত্রিক উত্তরণ চাই এবং এই জন্যই কতগুলো সংস্কার চাই। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফ্যাসিবাদ তৈরির পথ বন্ধ করে দিতে হবে। যদি এখন বলা হয় যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালস যেগুলো হয়েছে, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, যে এই অনিশ্চয়তা সৃষ্টির মধ্য দিয়ে অন্য কোনো বিষয় সেখানে আড়ালে বলতে চাচ্ছে কিনা। সেমিনারের প্রধান অতিথি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংস্কারের মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। ট্রানজিশন নির্বাচনের রিকোয়ারমেন্ট নেসেসারি, নট সাফিসিয়েন্ট। যে নির্বাচনটা আপনার সামনে, সেই নির্বাচনটা যে কোনো নির্বাচন বলে মনে করবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, সরকার নির্বাচন করে না, নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন যে আমরা কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন না, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম বদলে দিয়ে কি করে প্রতিষ্ঠান তৈরি করব। প্রতিষ্ঠান ছাড়া হবে না। বক্তারা বলেন, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি থাকলেও ডাকসু নির্বাচন সবাইকে আশাবাদী করলেও জাকসু নির্বাচন একইভাবে হতাশা তৈরি করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।